আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল আজহার এই সুন্দর সকালে আমরা রওনা করছি ঈদের জামাতে। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের আনন্দ হৃদয় নিয়ে হেঁটে চলছি মসজিদের পথে। এই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। বৃষ্টির কারণে ঈদগাহ মাঠে নামাজ আদায় হয়নি, তাই মসজিদের ভেতরেই এবারের ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। আলহামদুলিল্লাহ, এখন মসজিদে প্রবেশ করছি ঈদের জামাতে অংশ নিতে। আমার সাথে আমার দুই ছেলে আবেদ ও আনাব চলে আসছে মসজিদে। আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে ঢুকে দেখি এখনো তেমন কোনো মুসল্লি আসেনি, তবে চলে আসবে আস্তে আস্তে। অল্প কিছুক্ষণের মধ্যেই মসজিদে মুসল্লি ও বাচ্চারা সবাই চলে আসছে। আলহামদুলিল্লাহ, যে আমাদের মসজিদটা 3 তলা, প্রতিটা ফ্লোরে প্রচুর মানুষ আসে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কুরবানির প্রস্তুতি নিচ্ছি। মহান আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ ও অনুগত্যের এক মহান শিক্ষা। মহান আল্লাহ তাআলার নির্দেশে পালন এবং তার সন্তুষ্টি লাভের আশায় আমরা কুরবানি করি। কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। মহান আল্লাহ তাআলা আমাদের কুরবানি যেন কবুল করেন এবং ত্যাগের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ত্যাগ, অনুগত্য, ধৈর্য ও আল্লাহর ভীতির এক মহান শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য তার সবচেয়ে প্রিয় বস্তু নিজের সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আর হযরত ইসমাইল আলাইহিসসালামও মহান আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। তাদের এই অতুলনীয় আত্মত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার স্মরণেই মুসলমানরা প্রতি বছর কুরবানি আদায় করে থাকে। কুরবানির মূল শিক্ষা হলো নিজের মনের অহংকার, লোভ, হিংসা ও স্বার্থপরতাকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আসুন আমরা কুরবানির প্রকৃতির তাৎপর্য হৃদয়ে ধারণ করি এবং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার চেতনায় নিজেদের জীবনকে